হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি ক্লাসে সকলকে স্বাগত। তো আজকের গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনটি আমরা লাইন বাই লাইন দেখি এবং খুব সহজেই ট্রান্সলেশনটি করে ফেলি। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আছে যে শান্তির নিকেতনের সমস্ত ভার রবীন্দ্রনাথ গান্ধীজির ওপর দিয়ে দিলেন ও বললেন তিনি যেভাবে সেই বিদ্যালয় পরিচালনা করতে চান সেভাবেই করতে পারেন। তাহলে আমরা কি বলবো? প্রথমে বলবো যে রবীন্দ্রনাথ হ্যান্ডেড ওভার দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি অফ শান্তিনিকেতন, শান্তিনিকেতনের সমস্ত দায়িত্ব হ্যান্ডেড ওভার করলেন, অর্থাৎ দায়ভার চাপিয়ে দিলেন কার কাছে, বা টু গান্ধীজির ওপর, অ্যান্ড সেইড এবং বললেন দ্যাট হি কুড রান এবং তিনি চালাতে পারেন দ্য স্কুলটি দ্য ওয়ে হি ওয়ান্টেড, যেভাবে তিনি চালাতে চান। তো এখানে কিন্তু আমরা পাস্ট টেন্সে লিখেছি, কারণ সমগ্র প্যাসেজটি আমরা পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি, এই কারণে কিন্তু আমরা পাস্ট টেন্স এখানে ব্যবহার করেছি। আর এখানে আমরা কতগুলো ওয়ার্ডের সিনোনিম জেনে রাখবো, যেমন রেসপন্সিবিলিটি, তো আমরা একে চার্জও বলতে পারি, চার্জ, অথবা আমরা লায়াবিলিটিও বলতে পারি, চার্জ বা লায়াবিলিটি। চলো পরের সেন্টেন্সটি আমরা দেখি। গান্ধীজিও আনন্দে সেই ভার নিজের কাঁধে তুলে নিলেন। গান্ধীজি অলসো টুক দ্যাট বার্ডেন, অর্থাৎ দায়ভার বা সেই ভার, হ্যাপিলি অন হিজ শোল্ডার্স, তার কাঁধে তুলে নিলেন। তো এখানে বার্ডেন বলতে আমরা যেমন বোঝা বা ভারকে বোঝাই, সেই দায়িত্বকে বোঝাই, তেমনি আমরা এটাকে রেসপন্সিবিলিটিও বলতে পারি, রেসপন্সিবিলিটি, অথবা এটাকে আমরা লায়াবিলিটিও বলতে পারি, দায়িত্ব বা ভার। আর হ্যাপিলি অর্থাৎ খুশির সাথে বা আনন্দে টুক নিয়েছিলেন, তো এটাও পাস্ট টেন্সে আছে। চলো পরের সেন্টেন্সটি দেখি। আশ্রমের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিয়ে গাছতলায় সভা বসলো। তাহলে কি, এ মিটিং ওয়াজ হেল্ড, একটা মিটিংয়ের আয়োজন হলো বা অনুষ্ঠিত হলো, আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে, উইথ অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, সমস্ত শিক্ষক এবং সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে, অফ দ্য আশ্রম, ওই আশ্রমের। তাহলে এখানে মিটিং অনুষ্ঠিত হয়েছিল, হেল্ড অর্থাৎ অনুষ্ঠিত হওয়া, বা অর্গানাইজডও বলতে পারি আমরা, হেল্ডকে আমরা বলতে পারি অর্গানাইজড অর্থাৎ অনুষ্ঠিত হয়েছিল, বা অ্যারেঞ্জডও বলতে পারি, অ্যারেঞ্জড অর্থাৎ অনুষ্ঠিত হয়েছিল। আর এখানে সমস্ত ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের, অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ দ্য আশ্রমের। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। সেই সভাতে গান্ধীজি বললেন, আজ থেকে আশ্রমের সমস্ত কাজ আশ্রমবাসীদের নিজের হাতে করতে হবে। তাহলে অ্যাট দ্যাট মিটিং, অর্থাৎ সেই সভাতে বা ওই মিটিংয়ে, গান্ধীজি সেইড দ্যাট, গান্ধীজি বললেন যে, ফ্রম টুডে অনার্স, অর্থাৎ আজ থেকে, অল দ্য ওয়ার্ক অফ দ্য আশ্রমের সমস্ত কাজ, উইল হ্যাভ টু বি ডান, করতে হবে, বাই দ্য আশ্রম রেসিডেন্টস দেমসেলভস, আশ্রমের বাসিন্দাদের নিজেদেরকে সেই সমস্ত কাজ করতে হবে। তাহলে হ্যাভ টু বি ডান অর্থাৎ করতে হবে, তো এমন যদি বোঝায় তাহলে আমরা কিন্তু হ্যাভ টু বি ডান ব্যবহার করি। তো হ্যাভ টু কখন ব্যবহার করি? করতে হবে যখন। আর করতে হবে যখন প্যাসিভ ভয়েসে থাকবে তখন কিন্তু আমরা হ্যাভ টু বি বা হ্যাজ টু বি ডান বসাবো। তো এখানে আমরা প্রথমে দেখতে পেয়েছি যে এখানে পাস্ট টেন্সে বলা আছে এবং তারপরে কিন্তু এটাকে প্যাসিভ ভয়েসে করা হয়েছে, হ্যাজ টু বা হ্যাভ টু বসিয়ে। আর এখানে আমরা কতগুলো ইম্পর্টেন্ট যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলি সিনোনিমস জেনে রাখবো, যেমন রেসিডেন্টস, আমরা রেসিডেন্টকে কিন্তু আমরা বলতে পারি ইনহ্যাবিট্যান্টস বলতে পারি, বাসিন্দা, বা আমরা বলতে পারি সিটিজেন্টস অর্থাৎ বাসিন্দা। তো চলো আমরা পরের সেন্টেন্সটি দেখি। রান্না থেকে আরম্ভ করে পায়খানা পরিষ্কার করা সমস্ত কাজ সকলকেই নিয়মিত করতে হবে। তাহলে স্টার্টিং ফ্রম কুকিং
টু ক্লিনিং দ্য টয়লেট, অর্থাৎ রান্না থেকে শুরু করে ক্লিনিং পর্যন্ত, অর্থাৎ পায়খানা পরিষ্কার করা পর্যন্ত, এভরি ওয়ান হ্যাজ টু ডু অল দ্য কোর্স রেগুলারলি, সমস্ত কাজগুলি প্রত্যেকের করতে হবে। কোর্স বলতে এখানে যে টুকিটাকি কাজ বোঝায় তাকে কিন্তু আমরা টুকিটাকি যে কাজ সেটাকে কিন্তু কোর্স বলা হয়, কোর্স। তেমনি আমরা এটাকে চার্জও বলতে পারি, চার্জ বা চার্জ বলতে পারি, অর্থাৎ টুকিটাকি কাজ। তো এখানে কিন্তু হ্যাজ টু আছে, হ্যাজ টু ডু অর্থাৎ করতে হবে। তখন তাহলে আমরা সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস টু প্লাস ভি অন প্লাস অবজেক্ট কখন ব্যবহার করি? যখন তে হবে বোঝায়, অর্থাৎ করতে হবে কোনো কাজ। যেমন আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতে হবে। আই হ্যাভ টু গো টু দ্য স্কুল, আমাকে স্কুলে যেতে হবে। তো এইরকমভাবে যখন ভবিষ্যতে কোনো কাজ তে হবে বোঝায়, অর্থাৎ করতে হবে, তখন কিন্তু আমরা সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস টু প্লাস ভি অন আমরা বসাই। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। এই ব্যাপারে তিনি কবির মত কি জানতে চাইলেন। তাহলে হি ওয়ান্টেড টু নো, তিনি জানতে চেয়েছিলেন বা চাইলেন দ্য পোয়েটস ওপিনিয়ন, অর্থাৎ কবির মত, অন দিস ম্যাটার, এই বিষয়ে বা এই ব্যাপারে। তো এখানে আমরা ওপিনিয়নের সিনোনিম জেনে রাখবো। ওপিনিয়ন আমরা ভিউ বলতে পারি, ভিউ বলতে পারি, বা আইডিয়া বলতে পারি, বা আমরা এটাকে থটও বলতে পারি, ভাবনা, থট। তো আমরা এখানে কয়েকটি সিনোনিম দেখলাম। এরপরে আমরা পরের বাক্যটিতে চলে যাব। কবি আনন্দিত হয়ে বললেন, এই আত্মচেষ্টার মধ্যেই তো স্বরাজ আছে। দ্য পোয়েট রিজয়েসড, অর্থাৎ কবি আনন্দিত হলেন, অ্যান্ড সেইড এবং বললেন। তো এটাকে আমরা বলতে পারি দ্য পোয়েট রিজয়েসড অ্যান্ড সেইড, কবি আনন্দিত হয়ে বললেন, ইন দিস সেলফ এফোর্ট, ইন দিস সেলফ এফোর্ট অর্থাৎ এই আত্মপ্রচেষ্টার মধ্যে বা নিজ প্রচেষ্টার মধ্যে, লাইস স্বরাজ, স্বরাজ এর মধ্যেই লুকিয়ে আছে বা স্বরাজ এর মধ্যেই আছে বা থাকে। লাইস কথাটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ থাকে, কোনো কিছুর ভিতরে থাকা। তো এখানে কিন্তু রিজয়েস হচ্ছে আনন্দ করা। তো আমরা এটাকে অ্যামিউজডও বলতে পারি, অ্যামিউজড আনন্দিত হওয়া, জয়ও বলা যায় এটা, বা জলিফাইও বলা যায়, জলিফাই আনন্দিত করা বা আনন্দিত হওয়া। তো এই হলো বন্ধুরা আজকের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি ট্রান্সলেশন। আশা করি তোমাদের ক্লাসটি অবশ্যই ভালো লেগেছে। তো এরকম আরও ক্লাস পরপর আসতেই থাকবে। তোমরা যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। যখনই ডেসক্রিপটিভ ইংলিশ বা এই ধরনের ইংলিশের কোনো ক্লাস আসবে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য, সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। এবং যারা এতক্ষণ চ্যানেলটির পাশে ছিলেন বা যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো, যাতে এইভাবে আরও তোমাদের জন্য ক্লাস আনতে পারি। ধন্যবাদ।